মোহাম্মদ, এই তুমি এক আল্লাহর ইবাদতের কথা কইছো না? কথা আল্লাহ কি দুইজন? না তো। তাহলে সেদিন বললা এক আল্লাহর ইবাদত করব, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। মানির রহমান, রহমান আবার কে? নবীকে জবাব দিচ্ছি, দাঁড়াও। আল্লাহ পাক রহমান কে তার পরিচয় নিয়ে সূরা রহমান নাজিল করলেন। ও নবী, আপনি জানায়া দেন আমি রহমান কে। আর রহমান আল্লামাল কুরআন। এবার খেয়াল করেন, এই কিন্তু আমি ঢুকতেছি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন, যে কোরআন শিক্ষা দিলেন যিনি। আর রহমান খালাকাল ইনসান, রহমান হলেন যিনি কোরআন শিক্ষা দিয়া মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি রহমান। আলোচনা শেষ। এবার মূল কথাটা বুঝবেন, এর উপরে আমি কিছু জবাব দিয়ে বের হয়ে যাব। না বুঝলে কিছুই বুঝবেন না। খেয়াল করেন, রহমানকে কোরআন শিক্ষা দিছেন, মানুষ সৃষ্টি করছেন, ঠিক না? কথাটা কিন্তু টোটালটাই বাস্তবের উল্টা। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি। আসলে তো ব্যাপারটা এমন না, বরং আল্লাহ আগে আমাদের সৃষ্টি করছেন, তারপরে আমরা শিখাইছি, কোরআন শিখছি। আমরা আগে সৃষ্টি হয়েছি, মায়ের গর্ভ থেকে আসছি, বড় হইয়া কোরআন শিখছি। তাহলে আমগো জন্ম আগে, সৃষ্টি আগে, তারপরে শিক্ষা। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বুঝছেন কথাটা? প্রশ্ন, আল্লাহ আপনি উল্টা বললেন কেন? এই জবাবটা খেয়াল করেন, আল্লাহ উল্টা বললেন কেন? এর জবাব মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি, এটার জবাব আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই। বলে কোন মানুষের মূল্য? জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ আছে জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। বংশগত মানুষ মানি আমাদের বংশগত বাবা আদম, তার বংশে যারা আছে সবাই বংশগত মানুষ। বংশগত মানুষ জান্নাত পাবে না। জন্মগত মানুষ, আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার বাবা আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। জন্মগত মানুষ হইয়াও জান্নাত পাবে না। একমাত্র জান্নাত পাবে বিনা হিসাবে গুণের মানুষ। কি মানুষ? বংশগত মানুষ হইলে তো হিন্দুরাও জান্নাত পাবে, আদমের বংশের। কি আসলে কি পাবে? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন বংশগত মানুষের পরিচয় জান্নাত পাওয়া যাবে না, জন্মগত পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। মনে থাকলে বলেন কোন পরিচয়ে মানুষ জান্নাত পাবে? গুণগত পরিচয়ে মানুষ জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। বলবো? মাইকি যে আমি কথা বলতেছি, ভালো করে উসুল মনে রাখবেন, মূলনীতি। যে কোনো জিনিস কেউ বানানেওয়ালা বানায়, ভালো করে মনে রাখবেন, যেই বস্তুটা বানানেওয়ালা বানায় এমনিই না, কোনো কাজের জন্য। এই উসুলটা মনে রাখবেন, মূলনীতি। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় বানানেওয়ালা, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। মাইকওয়ালা মাইক যখন বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ না দেওয়ার জন্য না আওয়াজ দেওয়ার জন্য? তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে, বানানেওয়ালা আলো দেওয়ার জন্য বানাইছে নাকি অন্ধকার? আলো দেওয়ার কাজে বাতি বানাইছে। বলেন বাতির গুণ কি? পাখাওয়ালা যখন পাখা বানাইছে কি জন্য? বলে ঠান্ডা বাতাস দিয়ে গরম দূর করবে, তাহলে পাখার গুণ বাতাস দেওয়া। ঘড়িওয়ালা যখন ঘড়ি বানাইছে, বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ি আসছে, এর আগে ঘড়ি ছিল না। এই ঘড়ি যখন বানাইছে ঠিক মতো টাইম দিবে, এই জন্য ঘড়ি বানাইলো। তাহলে ঘড়ির গুণ হলো টাইম দেওয়া, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না।
বাতি যদি আলো না দেয় বলে এটাকে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলে ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ভালো করে বুঝেন। এবার আমার আল্লাহ মানুষ বানাইছেন, কি বানাইছেন বলেন? মানুষ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের গালি দেওয়ার জন্য? কেন বানাইছেন? মামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ বানাইছে আল্লাহ কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত মানে কি? সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা না। জীবনে মানুষ যা করবে সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ পড়বেন না এটাও ইবাদত। বুঝেননি? জীবনভর নামাজের বয়ান শুনলাম, আমার আগের হুজুরেও তো নামাজের গুরুত্বের কথা বললেন, শুনছি নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এটা আবার কেমন কথা? যদি এটা কথাই হয় তো এই বয়ানই আমগো লাগে। আমরা নামাজ না পড়ে ইবাদতে আছি, এর থেকে আর শান্তি কি? এজন্য বহু বন্ড ফিরেরা কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। একবার একবার করে জীবনে পড়েই না। ভালো করে মনে রাখবেন, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। আন্দাজি খেলি ঠিক। যদি জিজ্ঞাসা কি জন্য ঠিক কইলেন, আব্বাও জানে না আমিও জানি না, তাল মিলেই না। বাঙালি তো বড় চালাক। কয় ভাই আপনার দাওয়াত? কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। সব ইবাদত। হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, সব ইবাদত। জীবনে যা করবেন, ব্যবসা চাকরি যা করবেন সব ইবাদত। মন গড়া না। দুইটা শর্তের বিনিময় হতে হবে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার তরিকা। কার তরিকা? রহমতের নবীর আদর্শ ছাড়া নামাজ পড়বা হবে না। নবীর তরিকা বাদ দিয়ে যাকাত দেবা হবে না। নবীর তরিকা বাদ দিয়ে বিয়া শাদী করবা হবে না। নবীর তরিকা ঠিক রেখে ব্যবসা করবা সওয়াব। নবীর তরিকা ঠিক রেখে ঘুম যাবা সওয়াব। নবীর তরিকা ঠিক রেখে বাথরুমে যাও ইবাদত। নবীর তরিকা মাইনা নামাজ পড়ো ইবাদত। আবার নবীর তরিকা মাইনা সূর্য যখন ডুবে তখন নামাজ না পড়া ইবাদত। নবীর তরিকা রমজানে রোজা রাখবা ইবাদত। নবীর তরিকা মাইনা ঈদের দিন রোজা না রাখা ইবাদত। একজনে 30 দিন রোজা রাখা আবেগ বাইরে গেছে, কয় যে ঈদের দিনও রাহি হবে? রসুলের আদর্শ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামতলি গরওয়ালি ইলাস্তু লানাত বরওয়ালি। তাহলে মানুষের গুণ কি? গেছে 5 মিনিটে শেষ। মানুষের গুণ কি? এখন ইবাদত যে করবেন মন গড়া, কার তরিকা বলেন? এখন রসুলের তরিকা আছে, কোরআন হাদিসে। আপনি তো কোরআনও পড়তে পারেন না, আরবি হাদিসও পড়তে পারেন না। এখন আপনার উচিত কি? কোরআন হাদিস পড়নেওয়ালা, পড়ানেওয়ালা উলামায়ে কেরামের কাছে যাও। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন শিখা ইবাদতের নিয়ম যাই না ইবাদত করো, তোই তুমি গুণের মানুষ। আর গুণের মানুষ যদি হয়ে যাও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
তাহলে ফলাফল কি বাইর হইল? মানুষের গুণ ইবাদত। ইবাদত বুঝতে হলে জানতে হলে লাগবে কোরআন। কোরআন পারি না বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখিয়া ইবাদত করো, তুমি গুণের মানুষ। গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, তারাই তো জান্নাতে যাবে। অতএব গুণের মানুষ হওয়ার জন্য আগে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে আলেম। ঠিক নেই? তাহলে এক কথা, গুণের মানুষ জান্নাত পাবে। গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত। ইবাদত জানার জন্য লাগবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এক কথায় মাদ্রাসা কি? কয় গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি। মাদ্রাসায় গুণের মানুষ বানায়। মাদ্রাসার কোন ছাত্র বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, বরং সবাই দেখলে আগে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, জুতা সোজা করে দেয়। কথা ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, এখন মাদ্রাসাই যে হবে তা না। মাদ্রাসা ছাড়াও এক কথা ইবাদত শিখতে হবে উলামায়ে কেরামের সংস্পর্শে থাইকা। এখন তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলেমের সাথে সম্পর্ক রাইখা যদি তুমি গুণ অর্জন করো ইবাদতের, তুমিও গুণের মানুষ। ডাক্তার হইয়াও তুমি গুণের মানুষ, স্কুলে পড়িয়াও তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইলে জান্নাতি। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা গুণের মানুষ নাই? 5 ওয়াক্ত নামাজি নাই? ঢাকা কলেজে গিয়া দেখো, ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি, টুপি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবিও পড়তে পারে না। কি ব্যাপার, এমন কেন? বলে উলামায়ে কেরামের নেক নজর। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ কষ্ট করে করে কথা বলতেছি, একবারও বলি নাই তোমরা সব হুজুর হয়ে যাও। একবারও বলি নাই আমি পাঁচকল্লিওয়ালা, তুমিও পাঁচকল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, পীর সাহেবদের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জান্নাত পাইবা না। আমি এটাও বলি নাই। বাবা কি বলতে চাইবার শেষ কথা শোনার চেষ্টা করো। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, কারণ হুজুর হইও না আমি বলবো, তোমার হুজুর হওয়ার দরকার নাই। আমার দেশে এই পরিমাণ হুজুর, হুজুরের আর অভাব নাই। আমার দেশে অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এমপি নাই, আদর্শবান চেয়ারম্যান নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসি নাই, আদর্শবান কলামিস্ট নাই, আদর্শবান সাংবাদিক নাই। তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডিসিএসপি হও, আদর্শবান মানুষ হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। খবরদার, বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি, জীবন গেল করবা না। কল্লা যদি কেউ কেটেও ফেলে, 3টা জায়গায় বেয়াদবি করবা না, তো জীবন শেষ। কয় জায়গা? 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3 ওলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার বরদোয়া যদি লেগে যায়, জীবন শেষ। মরবি না, জ্বলতে জ্বলতে বিছানায় শেষ হয়ে যাবে। দুষ্টরা তাড়াতাড়ি মরবে না তো, ফেরাউন মরছে না অনেক দেরি, মইরাও শান্তি নেই, এখন উফরে ভিতরে যায় নাই। দুষ্ট মরবে পরে, ও জ্বালাইছে সবটিরে, এবার নিজে জ্বলবে। ভালো করে মনে রাখো যুবক বাবারা, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় কপাল পুড়ে যাবে। আলেম ওলামার কষ্ট বরদোয়া যদি লেগে যায় তোমার জীবন নষ্ট। তবে এই কথাও মনে রাখো, কোনো মা বাবা জীবনে সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তবে তোমার আচরণে মাঝে মাঝে কষ্ট আসে। মা বাবায় যদি তোমার আচরণে কষ্ট পায়, বলে আহ তোর জীবন শেষ। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ছাড়ে, তোর কপাল শেষ। আলেম ওলামা যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে, তোমার কপাল শেষ।
এই জন্য বলছি রে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবারে কষ্ট দিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। রাস্তায় চলি তো 12 মাস কুত্তার মতো দৌড়াই, মুসলমানের পায়ে ধরে ধরে বুঝাই। অনেক পাগল দেখছি, ল্যাংটা পাগল, ইংলিশে কথা কয়। যুবকরা দেখছো পাগল হয়ে কি ইংরেজি শিখছে? ও ভালো একটা ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাঝে মাঝে বহু পাগল দেখি আরবিতে কথা বলে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি লাগে? ব্রেন্ডে একটা তার ছিঁড়ে গেলে তো শেষ শেষ। এজন্য বেয়াদবি করা যাবে না। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে বাবা, আল্লাহর কসম। আমি হাফিজুর রহমান এই চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্ভব না। তবে আমার মা বাবার দোয়া করছেন, কান্না করছেন, তবে আমারে আব্বা আম্মা বয়ান শিখায় নাই। আমি যে দস্তখত দিইটা আমার আব্বা আম্মা শিখায় নাই, আমারে বয়ান হাতে ধইরা ধইরা শিখাইছেন আমার শিক্ষক। ঠিক নেই? ওই শিক্ষকের অবদান আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রব। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া জীবন সফলতার চাবি। আজকে তোমার মধ্যে মুসলমানিত্ব বলতেই নাই। এখানে যত মানুষ আপনারা আছেন সবাই তো মুসলমান, ঠিক না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, সবাই বলেন। কি ঘুম আসতেছে? ঘুম আসতেছে আপনাদের? আপনার আমার আল্লাহ, নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5টা কাফন হবে, কালার হবে আলাদা। কি হুজুর গো কালার আলাদা? কে হুজুর কে হুজুর না, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, সবার বেলায় কাফনের কালার কি? কি কালার? কালার লইয়াও কিলাকিলি করে জাতি। কালো কেন, সাদা না কেন, সবুজ না কেন, কালার লইয়াও কিলাকিলি। সবার কাফনের কালার এক, কবরের সাইজ। এই কবরের সাইজ, এই এলাকার কবর 1 বিঘা বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালারও। অথচ আপনার আমার বয়ান করা লাগবে কেন? আমি তো হিন্দুদের বয়ান করব, ইহুদিকে বয়ান করব, পঞ্চগড়ে যাব, সেখানে বয়ান করা দরকার, টাকা দিয়ে কাঁদিয়ে নিবা নাই। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া ধর্মান্তরিত করায়। যাওয়ার টাইম নাই আপনাদের, পাও ধরতে 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 নিজের জীবন শেষ। গাধার মতো দৌড়াই সারা দেশ, আমি একা, হাজার হাজার আলেম তাবলিগওয়ালারা আপনাদের বুঝায়, পীর সাহেবরা বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা বুঝায়, ও বাবা আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, অথচ আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না? আকল কি এত নষ্ট হয়ে গেল? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা লাগে?
আজকে পর্দার বয়ান করলে বিরোধিতা করবে বিধর্মীরা, কিন্তু মুসলমান দাঁড়ায় কয় হুজুর এই বয়ান দরকার নাই। ইসলাম কি হিন্দুরা ধ্বংস করছে? বাংলাদেশে কোনো হিন্দু ইসলামের বিরুদ্ধে কইছে মাদ্রাসা আগুন লাগাও? মুনাফিক মুসলমানরাই যথেষ্ট। ইমাম সাহেব বয়ান করছে কোরআন হাদিস দিয়া, আর একদল মুসলমান বিরুদ্ধে নেমে যায়। ইমামের পিছনে নামাজ পড়ে চায়ের দোকানে যায়, আবার ইমামের বিরোধিতা করে। ঠিক নেই? আল্লাহর আইন আল্লাহর। ফিলিস্তিনের জমিনে কেন মার খায়? ওরে মুসলমান তো হইতে পারি না রে বাবা। আল্লাহর আইন, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে, তখন আল্লাহ পাকের আইন হলো বেঈমানের হাতে পাওয়ার দিয়ে বলবে মুসলমানের এভিডা। মানুষ হইয়া চিন্তা করেন তো, আমরা বাংলাদেশিরা কতটুকু আল্লাহর গোলামি করি? দোকানওয়ালা লোন উঠাইয়া দোকানদারি করে, সুদ ছাড়া ব্যবসা চলে না। অথচ আল্লাহর বড় দুশ্মন দুই দল। আল্লাহর দুশ্মন কেমন দুশ্মন? আল্লাহ নিজে বলে আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহ কতটা রাগ তাদের সাথে। কয় দল? দুই দল। এক দল সুদখোর, আর এক দল ওলি আউলিয়ার দুশ্মন। সুদের কথা আছে কোরআনে, ওলি আউলিয়ার কথা আছে বুখারী শরীফে। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরা ঘুরা বলি আল্লাহর কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এরা আল্লাহর কঠিন দুশ্মন। আল্লাহর যুদ্ধ নিজে করবেন তাদের সাথে। একদল যারা ওলি আউলিয়া মানে না, বলার আমার সময় নাই, ওলি আউলিয়ার কথা আছে বুখারীতে। আর একদল সুদের সাথে যারা জড়িত, এদের কথা আছে কোরআনে সূরা বাকারায়। এরে আল্লাহর বান্দারা, বেঈমানের গোলামিতে আমরা পূর্ণ। কাদিয়ানীর বিরুদ্ধে কত আন্দোলনে আলেম ওলামা আমরা সবাই করি, অথচ ঘরে ঘরে কাদিয়ানীর পণ্য। ঠিক নেই? ইসরায়েলের বিরুদ্ধে এত স্লোগান, দোকানে দোকানে ইসরায়েলের পণ্য নাই? কেমনে বয়ান করব, কেমনে বুঝাবো, বুঝি না রে বাবা। তারপরে আমাদের চেষ্টা তো কমানো যাবে না। দোয়া একটা চেষ্টা, পারলে ওখানে যাব। সারা দুনিয়ার মুসলমানের বিপদের সামনে দাঁড়ানো। ভারতের খবর জানো? ফেসবুকের মুরিদেরা, ভারতের ভিতরে মসজিদের উপরে হামলা চলতেছে, মুসলমানকে মারতেছে। বাংলাদেশে থাইকা মনে কইরো না আরামে আছো, তোমাকে একটা টোকা দিলেও কাউকে খুঁজা পাওয়া যাবে না। এত বেশি পরিমাণ ছিল ভারতে মাদ্রাসা, আলেম ওলামা। ব্রিটিশ বেঈমানেরা সব সাইজ করে ফেলেছে। কই ভারতের হালাত? 800 বছর স্পেন শহর মুসলমানরা লাগাতার শাসন করেছে। সেই স্পেনের হালাত এমন যে আজকে আজান নাই। কি ভাবতেছ রে বাবা? ইহুদি বেঈমানরা পাগল। রাসূল তো বলে গেছেন ১৫০০ বছর আগে হিন্দুস্তানের সাথে গজওয়ায়ে হিন্দ হবে, যুদ্ধ হবে, মহাবিশ্ব যুদ্ধ। আমার কেমন যেন মন বলতেছে, এই আক্রমণ যত বাড়তেছে মুসলমানের উপরে, ইসলামের বিজয়ের স্বপ্ন আসতেছে। রেডি হয়ে যাও, কাফনের কাপড় হাতে নিয়ে রেডি হও। জীবন তো একবার দিব, তবে আমার মাওলাকে না নিয়ে কবরে যাব না। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो।
तकबीर हो तकबीर अल्लाह अकबर, तकबीर हो तकबीर अल्लाह अकबर, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम, क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम, कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर, कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, यहूद नसारा से परेशान ही मूमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, यहूद नसारा से परेशान ही मूमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान,
ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। এরা নবীর উম্মত এতটাই যে দুর্বল, সারা দিন রাত্র বয়ান করার পরও কেন ফলাফল এত শূন্য? এরে আল্লাহর গোলাম, আমাদের ঈমান দিন দিন শুধু দুর্বল হচ্ছে, কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেমন রাসূলের তরিকা শর্ত, তেমন হালাল খানাও শর্ত। কয়জনের খানা হালাল? এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শিক্ষকতা করে নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই। অবৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকার মধ্যে পর্দা করে নামাজ পড়ে নাই? এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় যান। মা বাবার জন্য কোরআন পড়বে, দোয়া করবে। ও মা, আপনার মতো কত মা যদি পর্দা করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেলেও যাবেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে মোবাইলে সময় নষ্ট করবা, কম করো নাই। এখন থেকে তওবা করো। জানি না কার কপাল ভালো কারটা খারাপ, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, কোন দিন মরণ হবে জানি না। আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি আর কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, খোলা আকাশের নিচে আপনার বান্দারা হাজির। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব,
কত আশিকিন জাকিরিন শাকিরিন, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী। ও আল্লাহ, আপনার দরওয়াজায় আসামির মতো আমরা হাজির হয়েছি। আয় আল্লাহ, জীবনটা গুনায় গুনায় শেষ। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানেরা কেউ জানে না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে আমাকে গ্রহণ করত না। আমার সন্তানরা যদি জানতো, আমাকে বাবা বলে ডাকতো না। এই হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ করলাম। আয় আল্লাহ, এই হাতের দ্বারা কত হারাম কামাই রুজি অর্জন করলাম। ও আল্লাহ, এই ময়দানে জানি না হারাম কামাই রুজির দ্বারা কার হাতটা নাপাক হয়ে গেল, হারাম খাওয়ার দ্বারা কার পেট নাপাক হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা, তওবা করো। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার আমার চোখের সামনে কত টাকাওয়ালারা সব ধ্বংস হয়ে গেল। হারাম ভাবে কামাই রুজি করে কেউ সম্মানের জায়গায় টিকতে পারে না। আজকে যেইভাবে হারাম ভাবে টাকা জুলুম করে আনছে, চুরি করে আনছে, ওইভাবেই সব শেষ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তোমার আমার হারাম টাকার খাওয়া সন্তানের পেটে যেন না যায়। তোমার আমার হারাম টাকার কামাই স্ত্রীর পেটে যেন না যায়। তোমার আমার হারাম টাকা যেন পেটের মধ্যে ঢুকতে না পারে। হারাম কামাইয়ের খানা পেটে গিয়া সব ইবাদত বরবাদ করে ফেলবে। না খাইয়া থাকলেও হারামের কাছেও যাইও না রে বাবা। ও আল্লাহ, তাকায় দেখেন, আমরা গুনাহ তো করেই ফেলেছি শয়তানের ধোকায়। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না, আর হারাম পথে যাব না, হারাম মাল হাতে ধরব না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, হালাল ভাবে রিজিক দান করেন, রিজিকে বরকত বাড়ায় দেন। সন্তান নিয়ে, পরিবার নিয়ে শান্তিতে থাকার তৌফিক দান করেন। হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, কই তাদের ইফতারি, কই তাদের সাহারি, কই তাদের ঈদের আনন্দ। ওই জালেমরা মুসলমানকে এতবার অত্যাচার করতেছে। সন্তানের মা বাবার সামনে জবাই করে, মা বাবা সন্তানের সামনে জবাই করে, ধর্ষণ করে। ও আল্লাহ, রহমতের চাদর বিছায়া দেন। আয় আল্লাহ, মুসলমানের ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন। আয় আল্লাহ, জালেম